হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো একদম সকাল সকাল একটা ভিডিও করছি, আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার একটা ভিডিওর ইনফরমেশন দেওয়ার জন্য। তো যারা যারা ভিডিও দেখেই স্কিপ করার চেষ্টা করছেন অবশ্যই করবেন না, কারণ আমার জীবনের একটা ভয়ানক ঘটনা ঘটতে চলেছিল, সেই সময়কার ভিডিও আমি ক্যাপচার করেছিলাম। তো সবাই জানেন যে আমি থাইল্যান্ডে গিয়েছিলাম এই মাসে। তো থাইল্যান্ড থেকে ঘুরে 3 দিন মতন ছিলাম ওখান থেকে আমি বাড়িতে এসেছি, এবং বাড়িতে আসার পর আমি ইন্ট্রোটা এইভাবে বাড়িতে বসেই দিচ্ছি। তো যাওয়ার সময় আমার যে অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতাটাই আমি এই ভিডিওতে দেখাবো। আর এটা ছিল আমার জীবনের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। ইন্টারন্যাশনাল কি, ন্যাশনালেও আমি কখনো প্লেনে করে যাইনি কোথাও। তো ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। তো এই ট্রিপটা হওয়ার কথা ছিল আমার জীবনের খুব মেমোরেবল একটা ডে। অবশ্যই মেমোরেবল, ফার্স্ট ফ্লাইট সবারই একটু মেমোরেবল থাকে। তো আমার জীবনেও এটা মেমোরেবল হওয়ার কথা ছিল, খুব ভালো একটা অভিজ্ঞতা হওয়ার কথা ছিল। বাট কোনো কারণে এটা একটা দুঃস্বপ্নের মতন একটা সময় গিয়েছিল আমার জীবনে। তো সেই সময়ে আমি কিছুটা ভিডিও করতে পেরেছি, কারণ সেই সময় মেন্টাল স্ট্রেস এতটাই বেশি ছিল যে আমি কি করবো বুঝতে পারছিলাম না। প্লেনের ভেতরের এই ভিডিওটা। আর আমার সেই সময় যে ভিডিওটা আমি করেছিলাম সেটা মানে করতে হয় তাই করি, বা হ্যাবিট ছিল তার জন্য করেছিলাম, ভিডিও করতে ভালোবাসি তার জন্য হয়তো ছিল। এই সময় এমন পরিস্থিতি ছিল, কেউ কিছু ভাবার মতন পরিস্থিতিই ছিল না। তো সেই সময় আমি ভিডিওটা করেছিলাম, এবং ভিডিওটা করার সময় কিছু ভুল ত্রুটি হয়েছে। অনেক সময় দেখবেন ভিডিওটা এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এরকম যদি হয়ে যায় অবশ্যই একটুখানি সহ্য করবেন, কারণ একটু সহ্য করে দেখবেন, একটু মোবাইলটা ঘুরিয়ে দেখবেন। আমাদের মানে ফ্লাইটটা যখন থাইল্যান্ডে পৌঁছায় সেই সময়ে আমরা প্রায় আকাশে মানে এয়ারপোর্টের উপরে থেকে আমরা প্রায় আকাশে 1.5 ঘন্টার উপরে ঘুরেছি। 1.5 ঘন্টার উপরে ঘুরেছি, মানে মানে পরিস্থিতি বা পরিবেশ এমনই ছিল, ফ্লাইট মানে প্লেনটা নামতে পারছিল না। তো সেই ভিডিওটাই আমি ক্যাপচার করেছি, এবং একটা দুঃস্বপ্নের মতো। আর আমাদের যে পাইলট ছিল, একজন নন বেঙ্গলি পাইলট, উনি এত ভালো একজন দক্ষ ক্যাপ্টেন যে আমরা যখন প্লেন ছেড়ে যখন বেরিয়ে যাচ্ছি সেই সময় পাইলটকে বলতে শুনি যে আর 1 মিনিট দেরি হলে, আমাদের প্লেনটা ক্র্যাশ করে যেত। তো এটা যখন শুনে আমি থাইল্যান্ডে প্রথম পা রাখলাম, তো ভাবছিলাম যে ফিরবো যখন, তখনও যদি এরকম একটা কিছু হয় তো আমাদের কি হবে। এবার এই যাত্রায় তো বেঁচে গেলাম। তো সেই ভিডিওটাই আপনাদের সামনে আমি তুলে ধরেছি। তো দেখুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর সবাইকে বলবো, সে হিন্দু মুসলিম যে যে ধর্মেরই হোক, সবাইকে বলবো যখনই প্লেনে উঠবেন নিজের ইষ্ট দেবতাকে, নিজের প্রাণের দেবতাকে একবার মন থেকে ডাকবেন, তো দেখবেন যে যাত্রা শুরু হবে। তো দেখুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্লেনে ওঠা মাত্রই আমাদেরকে একটা চিকেন স্যান্ডউইচ খেতে দেওয়া হলো। এছাড়াও জল, পানীয়, ঠান্ডা সব রকম চা কফি দেওয়া হচ্ছিল। আর আমি যেহেতু জানলার পাশেই বসেছিলাম, দেখুন জানলার পাশ থেকে আমি কোনো দিন এইভাবে তো দেখিনি, আকাশ তো সবসময় নিচের থেকেই দেখেছি। তো খুব বেশি এক্সাইটেড ছিলাম, এবং দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা। দেখুন কি সুন্দর একটা ভিউ। আজকে তখন মনে হচ্ছিল এই গানটা করতে, আজ মে উপর आसमां नीचे, आज मैं आगे जमाना है पीछे, আজ মে উপর। তো মনে মনে এই গানটাই তো হচ্ছিল। আর অনেক কিছুই বেশ ভালো এক্সপিরিয়েন্স, অনেক সুন্দর ব্যবস্থা, এবং দূর থেকে দেখতে পাচ্ছি যে আমাদের নিচে সাদা সাদা মেঘ, কত সুন্দর পরিস্থিতি। এবং বাইরে থেকে দেখতে পাচ্ছি যে প্লেনের ব্লেডগুলো, এবং যে ফ্যানটা চলে সেই ফ্যানটাও দেখতে পাচ্ছিলাম। ফলে দেখার একটা মানে দেখে যেন শেষই হচ্ছিল না। দেখুন আমরা কিন্তু অনেক সময় মেঘের ওপর থেকে, আবার অনেক সময় দেখতে দেখতে আমরা মেঘের ভেতর দিয়েও চলাফেরা করছিলাম। তো দেখতেই পাচ্ছেন একটা প্লিজেন্ট একটা ওয়েদার, এবং উপরে তো সব সময় সব কিছুই ঠিকঠাক ছিল। তো দেখতে থাকুন ভিডিওর একদম শেষ দিকে, কিন্তু আমাদের মানে যা অবস্থা সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এবং দেখুন, তো বন্ধুরা দেখুন, এক এক সময় এক এক রকম পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম। কখনো মেঘের একদম উপরে চলে যাচ্ছিলাম, মেঘগুলো আমাদের নিচে থাকছে।
আবার এখন দেখুন একদম মেঘের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি। তো একটা ভীষণ এনজয়েবল, যারা যারা প্লেনে উঠেছেন তারা অবশ্যই এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছেন বহুবার, কিন্তু যেহেতু এটা আমার ফার্স্ট টাইম তো খুব ভালো লাগছিল। আর জানলা থেকে যেন মনে হচ্ছে যেন একটা আলাদাই স্বর্গ দেখতে পাচ্ছি। আমরা শুনেছি আকাশে স্বর্গ, মানে স্বর্গ একদম আকাশেই থাকে। তো দেখুন এবার কিন্তু আমরা একদম মেঘের উপরে চলে এসেছি। তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু অনেক ঘন্টা কেটে যায় এবং দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন একদম আমাদের জানলা দেখুন একদম সাদা সাদা মনে হচ্ছে। এগুলো কিছুই না, এগুলো হচ্ছে বৃষ্টির মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে আমাদের যে জানলার কাচগুলো আছে সেই জানলার কাচগুলোতে কিন্তু জল, বৃষ্টির যে জল সেই জল কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আর দেখতে দেখতে দেখুন থাইল্যান্ডের ভেতরে আমরা চলে এসেছি এবং আমাদের যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্টে, থাইল্যান্ড এয়ারপোর্টের একদম কাছে চলে এসেছি। নিচে থেকে কিন্তু সমস্ত পাহাড়, নদী, সমুদ্র সব কিছুই দেখা যাচ্ছে। তো আমরা খুব কনফিডেন্ট ছিলাম এবং এই সময় কিন্তু আমাদের যে ক্যাপ্টেন, যে পাইলট, সে কিন্তু বলে দিল যে আর 4 মিনিটের মধ্যেই কিন্তু আমরা ল্যান্ড করব। বন্ধুরা এখন থেকেই কিন্তু আমাদের টেনশন শুরু এবং আমাদের উপর থেকে যা চলে গেল দেখুন সবাই কিন্তু খুব টেনশনে। এই মেয়েটা খুব ভয় পেয়ে গেছিলো, ওকে ইয়ে করছে দেখুন, সবাই খুব টেনশনে রয়েছে। আমরাও খুব টেনশনে আছি এবং অতনু আমার পাশেই বসেছিল এবং ও হাসছিল ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে খুব ভয় পেয়ে গেছিলো। একটা সময়, যে সময় মানে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, একবার ল্যান্ড করতে গিয়ে আবার উপরে উঠেছে। তো সবাই অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি হচ্ছে, চেষ্টা করছি সবাই। এখন আগেও বলবো যে 4 মিনিট মধ্যে ল্যান্ড করবো, বাট এখনও ল্যান্ড হয়নি। সবাই অনেকটা টেন্সড আছে। আর সঞ্জিতদাও খুব টেন্সড হয়ে রয়েছে। সঞ্জিতদা, হাউজ ফিলিংস? বলো বলো বলো, ফিলিংসটা বলো, ফিলিংসটা বলো। ফিলিংস কিছুই নেই। হ্যাঁ ওইটুকু এডিট হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। এই সঞ্জীবদা, প্লিজ গিভ সাম বাইট। সঞ্জীবদা, কি হচ্ছে কি? তুমি তো মানে এয়ারলাইন্সে কাজ করা লোক, তো তোমার অভিজ্ঞতাটা একটু বলো। বলো বলো বলো। হতে থাকে না, নর্মাল নর্মাল প্রসিডিওর নাকি? অ্যাজ কতক্ষণ ধরে চলবে সেটা নির্ভর করে হচ্ছে ওয়েদারটা কত তেল ফুরিয়ে যায় কতক্ষণ ধরে, অতটা কম তেল নিয়ে চলে না। মানে সময় ঘুরতে পারে দাদা, কিনে নেয় সেরকম টাইম নিয়েই রাখে নাকি? 2-3 ঘন্টা থাকবে। 3 ঘন্টা তো হামেশা চলবে, হামেশা ঘুরবে। আর ওই 3 ঘন্টা যদি ও টাইমের বাইরে ঘুরতে থাকে, পুরো এয়ার অথরিটি ওকে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য সমস্ত রাস্তা খালি করে দেবে, অন্যজনকে ঘোরাবে করে ওকে নামিয়ে দেবে। মানে যেহেতু টাইম হয়ে গেছে, ফিউল কমে আসছে, তাই তো? এরপরে তো ট্রাফিক আছে। হ্যাঁ, উপরেও ট্রাফিক আছে। তো গাইজ, ভয় লাগছে, কী লাগছে বুঝতে পারছি না, এবার হচ্ছে কিছু একটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু নিচে নেমে গেলাম, থাইল্যান্ডে একদম ল্যান্ড করে গেছি এবং সবাই কতটা রিলিফ পেয়েছে সবাই দেখুন, সবাই হাততালি দিচ্ছিল। আমি এই ভিডিওটা ক্যাপচার করতে পারিনি, কিন্তু দেখুন সবাই খুব আনন্দিত এবং সবাই খুব চিয়ার্স করছিল, সবাই খুব হাততালি দিচ্ছিল এবং লিটারেলি আমি আর কোনো কথা বলতে পারছিলাম না, আমি কেঁদে দিয়েছিলাম। আর সবারই হয়তো এরকমই অবস্থা ছিল, এই কারণ সেই সময় বাড়ির কথা খুব মনে পড়ছিল। ভাবছিলাম যে মা, বাবা, আমার মেয়ে, আমার ওয়াইফ ইতি, এদেরকে আর কোনো দিন দেখতে পারবো কি পারবো না, কারণ এই সমস্ত চিন্তা হচ্ছিলই। আমি খুব সহজে কাঁদি না, কিন্তু মনে হচ্ছিল যেন আর তাদেরকে কোনো দিন দেখতে পাবো না।
তো আমি ভিতর ভিতর খুব কেঁদে ফেলেছিলাম। সো গাইস কিছু বলার নেই। আর আমি এখন ভয়েস দিতে গিয়েও আমার গলা ভার হয়ে আসছে, সবাই বুঝতে পারছেন অবশ্যই, কারণ কিচ্ছু বলার নেই। কারণ এখন যা পরিস্থিতি, সবাই খুব খুশি দেখুন। দেখুন সবাই ভীষণ আনন্দ করছে। অনেক কিছু মনে আসছিল। তো দেখুন আমি আর কোনো কথা বলতে পারছিলাম না, এবং এয়ার হোস্টেসটা বারবার বলছে যে সিট বেল্ট বেঁধে রাখার জন্য। সো গাইস ফাইনালি আমরা ফুকেটে নেমে গেলাম। গাইস হরেবল ফিলিংস। ও মাই গড, কেমন কেমন লাগছে? কেমন এখন রিলস লাগছে? কি আচ্ছা কি হলো ঘটনাটা আমরা যখন বেরোচ্ছিলাম একটু বল না। বল 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 না না বল, এটা 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 জাস্ট ডকুমেন্টেড থাকবে। গিয়ে যখন ওই এয়ারহোস্টেস যখন পাইলটকে গিয়ে বললো Thank you. থ্যাংক ইউ, হ্যাঁ। তা পাইলট বলছিল যে 1 মিনিট আর হো যাতা তো ক্র্যাশ হয়ে যেত। সো গাইস বুঝতেই পারছেন কী অবস্থা ছিল। আমরা মিনিমাম সঞ্জীব আমরা কতক্ষণ উপরে ছিলাম, মানে ফালতু প্রায় 50 মিনিট 1 ঘন্টা উপরে ছিলাম। ও থ্যাঙ্কস গড। তো এখানেই শেষ হচ্ছে ব্লগটা। থ্যাংক ইউ।